আসসালামু আলাইকুম। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনি আমার প্রিয় মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবই, বউ, সবচেয়ে আপন বউ, সবচাইতে প্রিয় কাছের মানুষ, বিবাহিতের বিবাহ হওয়ার পরে, বিবাহ করার পরে বউ হয়ে যায়। আর মা তো আসেনি। এই যে মা বাদে এই যে বউ, আত্মীয় স্বজন, ভাই বিরাদ্দ, বন্ধু বান্ধব, বুঝছেন, সবাই মরার পরে যখন মাটি দিয়ে আসে না, মাটি দেওয়া যায়, কবরস্থ করতে যায়, তখন দেখেন আপনার তার শরীরে যখন মাটি লাগে, কবরস্থ করতে গিয়ে যখন তার মাটি লাগে, এই মাটিটা আইসে বাসায় এসে হয় শাওয়ার করে, গোসল করে নাইলে হাত মুখ ধোয়, আগেই মাটিটারে চুটায় তোমার এত প্রিয় মানুষগুলা। আবার আপনার যে কাপড়, জামা কাপড় থাকে, কোনো কিছু থাকে ময়লা, ওইগুলো কি করে ডাস্টবিনে ফেলায়। আরে লোক মইরা গেছে, এই কাপড় রেখে লাভ নাই, এই জামাটা রেখে লাভ নাই, এই প্যান্টটা রেখে লাভ নাই। কিন্তু দুইটা জিনিস পালায় না। কি বলেন? আপনারাই বলেন কি জিনিসটা পালায় না? যতই গান্দা হোক, যতই ময়লা হোক, কেন পালায় না? আপনি মরার পরে আপনার দুইটা জিনিস সে পালাইবে না। একটা হচ্ছে আপনার টাকা, দ্বিতীয় হচ্ছে কি আপনার সম্পদ। এই দুই জিনিস পালায় না, কেউ পালাইতে চায় না। আর বাকি আপনার বিছনাটা পর্যন্ত পালাইয়া দেয়। আপনার অসুস্থ অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার কাপড় চোপড় সবই ফালাইয়া দেয়, তাহলে জ্বালায়, তাহলে এই কিছু করে। এবং কবরে গেলেও সে কবর যখন দেয়, তখন মাটি গায়ে লাগে। একদম প্রিয় মানুষটা, সেও এসে হাত মুখ ধুইয়া শাওয়ার করিয়া সে ভাত খাইতে বসে। তার মানে কি বুঝলেন? আপনারা কি বুঝছেন বলেন? কি বুঝলেন? আপনারা নিজেই বলেন কি বুঝছেন? আপনাকে ভালো লাগে, না আপনাকে আপনার প্রিয়, না অন্য কিছু? আপনারাই বলেন কমেন্টে। আপনারা যেটা বুঝছেন ওইটাই কমেন্টে বললেন, কমেন্ট করে বইলেন, নিচে লিখে দিন যে আপনারাই বলেন যে তার মানে কি আপনার জরুরত, না অন্য কিছু। সবাই ভালো থাকেন। প্রশ্ন রেখে গেলাম।